সালামু আলাইকুম। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রাপ্তি অপ্রাপ্তি অথবা তিনি দায়িত্ব ক্ষমতা নেওয়ার পর থেকে এই ভূখণ্ডের জন্য কি করেছেন? শুধুমাত্র কি নিজের গ্রামীণ টেলিকম, গ্রামীণ ফোন, গ্রামীণ ব্যাংক, গ্রামীণ বিশ্ববিদ্যালয় বা ট্যাক্সের টাকাই মাফ করেছেন নিজের, নাকি এর বাইরেও দেশের জন্য কিছু করেছেন? জি, একদম ক্ষমতা থেকে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি বেশ কয়েকটা পদক্ষেপ নিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এমন পদক্ষেপ প্রত্যেকটা সরকার আসলে আরো 3 গুণ নেওয়া দরকার। কারণ আগামী দিনে ভারত এবং প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমার, এই দুইটা রাষ্ট্রের সাথে বাংলাদেশের যে কোনো সময় ছোট হোক বড় হোক একটা যুদ্ধ কিন্তু হবে। বিশেষ করে মিয়ানমারের আরাকান গোষ্ঠী যেভাবে বাংলাদেশের পার্বত্য অঞ্চলের সীমান্তবর্তী এলাকাগুলোতে বা আপনার রোহিঙ্গা ক্যাম্পের যে সীমান্তবর্তী এলাকা আছে সেখানে প্রতিনিয়ত তারা যেভাবে আধিপত্য বিস্তার করছেন, টেকনাফের নাফ নদীতে, কক্সবাজারের সেন্ট মার্টিন শুল্কতে, এই যে তাদের যে আধিপত্যবাদ, সেটাকে রুখতে হলে আমাদের এমন মেশিনারিজ দরকার। একটা না দুইটা না, 20-20টা যুদ্ধ বিমান তলব করেছে ডক্টর ইউনূস। আমরা বাংলাদেশের পক্ষ থেকে 20টি যুদ্ধ বিমান কিনছি। আর এই যুদ্ধ বিমান সেই 1900 বা কি বলা হয় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের লক্কর ঝক্কর টান্ডা ফান্ডা এরকম টাইপের যুদ্ধ বিমান না, অত্যাধুনিক প্রযুক্তির যুদ্ধ বিমান। প্রায় আপনার 27,060 কোটি টাকা এক একটা বিমানের দাম পড়েছে। প্রায় আমার হিসাবে আপনার প্রায় কত, 20টার দাম 27,000 হইলে 1700 সামথিং নাকি কাছাকাছি, বা 1300 কোটি টাকা একটা যুদ্ধ বিমানের দাম। বাংলাদেশের বিমান বাহিনীকে আধুনিকরণ এবং জাতীয় আকাশ প্রতিরক্ষাকে শক্তিশালী করতে চীনের তৈরি 20টি J-10C মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার উদ্যোগ নিয়েছে সরকার। আর 2027 সাল নাগাদ 4.5 প্রজন্মের এই মাল্টিরোল কমব্যাট এয়ারক্রাফট কেনা, প্রশিক্ষণ এবং অন্যান্য খরচ সহ মোট ব্যয় হবে 27,060 কোটি টাকা। চলতি 2025-26 এবং 26-27 অর্থ বছরে এই চুক্তিটি বাস্তবায়নের আশা করা হচ্ছে। সরাসরি ক্রয় অথবা G2G পদ্ধতিতে চীন সরকারের সঙ্গে এটা চুক্তি হয়েছে। সূত্র থেকে জানা যায় এসব যুদ্ধ বিমানের মূল্য 2035 থেকে 36 অর্থ বছর পর্যন্ত, অর্থাৎ 10 বছরের মধ্যে এটা পরিশোধ করতে হবে বাংলাদেশকে। মানে কেন আমাদেরকে আসলে টাকা টোকা নাই আমি জানি না, এই 27,000 কোটি টাকা এটা পরিশোধ করতে এত বছর লাগার কথা কেন? JTC জঙ্গি বিমান মূলত চীনের বিমান বাহিনীর ব্যবহৃত J-10C এর রপ্তানি সংস্করণ। আর আপনাদের খেয়াল থাকার কথা, ভারত পাকিস্তান যে যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ বিমানে ফ্রান্সের তৈরি ভারতের হাতে যে রাফায়েল যুদ্ধ বিমান ছিল, সেই যুদ্ধ বিমানকে কিন্তু উড়িয়ে দিয়েছিল পাকিস্তানের হাতে থাকা চীনের তৈরি J-10CE। বুঝতে পারছেন এটার কার্যকরী ক্ষমতা। চীনের কাছ থেকে 20টি জঙ্গি বিমান কিনতে সম্ভাব্য খরচের একটি হিসাব তৈরি করেছে প্রধান উপদেষ্টার কার্যালয়। আর প্রতিটি ফাইটারের আপনার জেট কি বলা যায় ব্যয় ধরা হয়েছে $6 কোটি। এছাড়া আপনার এসব যুদ্ধ বিমান আপনার চলতি বছরের মার্চে যখন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস তিনি চীনে গেলেন, এরপর থেকে এগুলা ধারাবাহিক আলোচনার মাধ্যমে আপনার ধাপে ধাপে এখন একদম যাবার আগে শেষ পর্যায়ে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে যে আমরা এগুলা হাতে পেতে যাচ্ছি কয়েকটা। এখন এটা কেন দরকার? অনেকে মনে করছেন যে ভাই আমাদের তো যুদ্ধমুদ্ধ নাই, আমরা কেন কিনবো? ভাই বিশ্বাস করেন, উত্তর কোরিয়ারে দেখেন, সারা পৃথিবী তারা বাবা ডাকে, তার সাথে কেউ ঝামেলায় যায় না। একটাই কারণ হচ্ছে কি, তার হাতে মেশিনারিজ আছে। আপনি মিয়ানমারকে অনেকে না বুঝে হালকা রাষ্ট্র হিসাবে নেন, কিন্তু মিয়ানমারের একটা বিদ্রোহী গোষ্ঠীর হাতে যেই মেশিনারিজ গুলো আছে, বিদ্রোহী গোষ্ঠীর কাছে, আমার ধারণা আমাদের বাংলাদেশ রাষ্ট্রের কাছে এতগুলো জিনিস আছে কিনা জানি না। এদের যে পরিমাণ চৌকস ফিট যোদ্ধা আছে, আর রাষ্ট্র হিসেবে মিয়ানমার বাংলাদেশ থেকে সামরিক শক্তিতে অনেক দূর আগানো। এখন বাংলাদেশের উচিত, যেহেতু বিভিন্ন ইস্যুতে মিয়ানমারের সাথে আমাদের একটা টকঝাল সম্পর্ক রয়েছে, ভারতের সাথেও আমরা যুদ্ধ করলে জিতবো না, কিন্তু আমাদের নিজস্ব মেশিনারিজ থাকা দরকার, যেন সম্ভাব্য কোনো যুদ্ধ হলে ভারত যেন ক্যালকুলেশন করে না বাংলাদেশের কাছেও মেশিনারিজ আছে। এটা মিনিমাম লেভেলে আমাদের দরকার। আর সেই সাথে আমি জানি না আমাদের এই বিমানগুলো চালানোর জন্য যোদ্ধা যারা আছেন, হচ্ছে পাইলট, তারা আসলে কতটুকু ক্যাপাবল বা কতটুকু সক্ষম, এদিকটাও কিন্তু ফোকাস রাখতে হবে। নয়তো রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের হাতে অনেক অত্যাধুনিক যুদ্ধ বিমান কিন্তু পশ্চিমারা দিছে, কিন্তু চালানো লোকের অভাব ছিল।
তা আবার এদেরকে ট্রেনিং করা, এগুলা করতে করতে দিক দিয়ে ইউক্রেনের অবস্থা 12টা। সো আমরা চাই আমাদের সবকিছু আগেই গোছালো হোক। ইউনুসকে এমনকি সরকারের এই উদ্যোগকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকুন।